আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবারও চলে এসেছি নতুন আরো একটি রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো ঘরোয়া স্বল্প কিছু মশলা উপকরণে অসাধারণ স্বাদের একটি মাগুর মাছ ভুনার রেসিপি, এবং সেই সাথে থাকছে কোনো রকমের ঘষা মাজার ঝামেলা ছাড়া একদম শর্টকাটে খুব কম সময়ে মাগুর মাছ পরিষ্কার করার একটা অসাধারণ টেকনিক নিয়ে করছি। পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। এর আগে আপনি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। তো আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল রেসিপিতে। তো এখানে আমি 3টা মাগুর মাছ নিয়ে নিয়েছি। তো এবারে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব কম সময়ে শর্টকাটে মাগুর মাছ পরিষ্কার করার একটি অসাধারণ টেকনিক। তো এখানে আমি কিছু পাকা পেঁপের চোকলা নিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন কাঁচা পেঁপের চোকলাটা নিয়ে নেওয়ার জন্য। তো এখানে আমি পেঁপে থেকে পেঁপের চোকলাগুলোকে আলাদা করে প্রথমে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, এবং এই পেঁপের চোকলা থেকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিব। এই যে দেখুন, আমি পেঁপের চোকলাগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে পেস্ট করে নিয়ে নিয়েছি, এবং সাথে নিয়ে নিয়েছি 1 ফালি লেবু। তো পেস্টটিকে আমি মাছের গায়ে দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু ঘষে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব। হালকা ঘষার সাথে সাথে দেখুন অনেকটাই মাছের যে কালো স্কিন সেটা কিন্তু অনেকটাই উঠে গিয়েছে। আমি 10 মিনিট রেস্টে রেখে দেওয়ার পর হালকা একটু ঘষা দেওয়ার সাথে সাথে মাছের কালো স্কিনটা কিভাবে দেখুন পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি কিভাবে মাছগুলোকে খুব সহজে পরিষ্কার করে নিচ্ছি। কিছুক্ষণ রেস্টে 10 মিনিট রেখে দেওয়ার পরেই মাছগুলো কিন্তু কালো স্কিনটা অনেকটাই কিন্তু নরম হয়ে এরকম সাদা হয়ে যাচ্ছে হালকা একটু ডলা দেওয়ার সাথে সাথে। দেখুন মাছগুলোর স্কিন অনেকটাই সাদা হয়ে গিয়েছে। এবারে আমি ট্যাপের পানিতে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। দেখুন কতটা চকচকে তকতকে হয়ে গিয়েছে, মাছগুলো একদম সাদা হয়ে গিয়েছে। এবারে আমি রেগুলার সাইজের পিস করে কেটে নিয়েছি। যে মাছগুলো রান্না করব সেগুলোই নিয়ে নিলাম এখানে। সাথে নিয়ে নিয়েছি মাছের কিছু ডিম। মাছের ডিমগুলো কিন্তু এমনিতেই কালো, মাগুর মাছের ডিম। তো এবার রান্নার প্রসেসে চলে আসলাম। চুলায় একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ কুচি ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এবং হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়ে আদা রসুনটাকে খুব ভালোভাবে তেলের সাথে নাড়ে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোকে কেটে। টমেটোটা যখন তেলের সাথে একটু নরম হয়ে যাবে তখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া, এবং 2 টেবিল চামচ লাল মরিচ গুঁড়া, এবং হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। তেল, ঝাল এবং লবণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। আবারও সবগুলো উপকরণকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন মশলাটা তেল থেকে আলাদা হয়ে যাবে তখন আমি মাছগুলোকে দিয়ে দিলাম। সেই সাথে ডিমটাকেও ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে দিয়ে দিলাম। এবারে চুলার জালটা একটু কমিয়ে লো টু মিডিয়ামে রেখে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এর মিনিট 1.5 রান্না হওয়ার পরে আমি ঢাকনাটা তুলে মাছগুলাকে একটু উল্টিয়ে নিলাম। এবারে ঢাকনাটা দিয়ে দিব। চুলার জালটা সেম মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে থাকবে। এবারে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এখানে আমি 1.5 কাপ পরিমাণে পানি ইউজ করেছি, যেহেতু মাছগুলো ভুনা করব সেজন্য খুব কম পরিমাণে পানি ইউজ করেছি। মাছগুলো সিদ্ধ হইতে শুরু করেছে। এর মধ্যে আমি ঢাকনাটা তুলে মাছগুলোকে আরো একটু আলতো হাতে নেড়ে নিলাম। এবারে ফ্লেভারের জন্য 2টা আস্ত কাঁচামরিচ এখানে অ্যাড করে নিলাম। আমি লবণটা একটু চেক করে নিলাম। হ্যাঁ, পারফেক্ট আছে আমার লবণ।
আমার মাছ রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। এবার চুলা থেকে নামানোর কিছুক্ষণ আগে ধনেপাতা দিয়ে আর মিনিট মতো চুলায় রেখে তারপর নামিয়ে নিব। এই যে দেখুন আমার মাছ রান্নাটা কমপ্লিট। আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু এই গরম গরম মাছ ভুনাটা অসাধারণ লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য আরেকদিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।